মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, কোরআনকে যে সামনে রাখবে, বুকে রাখবে, মোহাব্বত করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। হাকাইতে হাকাইতে জান্নাতে নিয়ে যাবে, হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে হায় হায় প্রটোকল দিতে 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 জান্নাতে নিয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি ধ্যান দিয়া মন দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে। তখনই বুঝে আসবে আমাদের সবচেয়ে প্রয়োজন কি। আজকে বুঝে আসছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুনিয়ার বস্তু, দুনিয়ার আসবাব, কাপড় চোপড়, ঘর বাড়ি, গাড়ি শাড়ি, দুনিয়ার বস্তু বুঝে আসছে। এই জন্য মাথার গাম পায়ে ফেলতেও দ্বিধা করি না, দেশ থেকে দেশান্তর হইতেও দ্বিধা করি না, কারো গলায় ছুরি চালাইতেও দ্বিধা করি না, মরতেও দ্বিধা করি না, মারতেও দ্বিধা করি না। আমি তো চোখে দেখা বলতেছি, মাঝে মাঝে অনেক দুঃখ লাগে আমার। এইবারও আমি আমেরিকাতে গেছি, আমি গত সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে। প্রত্যেকবারই দুই একটা দেখি এরকম, যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে যায় 30-30 লাখ টাকা খরচ করে। ওদের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে। 30 লাখ, এর বিনিময়ে আমেরিকা, তাও মেক্সিকোর জঙ্গল, এটা পারি দিয়া। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল, এটা উম্মত ভুলে গেছে। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের দিনের দিন। এটা যদি বুঝতাম যে দিন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যদি বুঝতো আর যদি দিলে গাঁথত, কসম খোদার, সত্য এটাই, সন্তান সারা রাত্র মা বাবার পাও টিপায় ঘুম পড়াইতো, আর সকালবেলা পায়ে চুমা দিয়া বলতো আমার জান্নাত কমপ্লিট। কেননা যখন পাও টিপা ঘুম পড়াইতো তো মার বাবা দোয়া দিত, যেমন বাইজিদ বুস্তামিকে মা দোয়া দিছেন, একদিনের দোয়াই অলি। মা দোয়া দিত, আল্লাহর আরশ কাইপা উঠতো, এক রাত্রের পাও টিপায় জান্নাত হয়ে যেত। যখন মা বাবাকে সান্ত্বনা দিত, সন্তান যে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তোমাদের কোলে থাকতে চাই, বুকে থাকতে চাই, আমাদের কোনো প্রয়োজন নাই, পাবো তো শুকরিয়া আদায় করব, না তা পাবো তো সবর করব, কিন্তু তোমাদের ক্লান্তি দেখতে চাই না। এই দুই জিনিস যদি সন্তানের ভিতরে আসতো, খোদার কসম চোখের অগোচরে জান্নাত তৈরি হয়ে যেত। সুখ আর শান্তি দিয়া ঘর ভরা যেত, সুখ আর শান্তি। আজকে কেউ সুখী না। মা সন্তান জন্ম তো দেয় সুখের আশায়, কিন্তু সুখী হয় না। একদিন এটাও বলতে বাধ্য হয় যে হয় তোকে জন্ম না দিয়া যদি একটা সাপ দিতাম তাহলে কত না ভালো হতো, একটা ফলের গাছ লাগাইতাম কত না ভালো হতো। আর এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে সন্তানের হাতে মা 7 টুকরা, এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে ছেলের হাতে বাপের জান দিতে হইতেছে, এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে বাই গলায় গামছা দিয়া বাইকে আদালতের কাঠ গোড়ায় দাঁড়া করায় তারপরে হাতে তালি দিতেছে, এই দৃশ্য আমাদের কোনোদিন দেখতে হতো না। ভাই বোনের জমিন খায়া গলা ধাক্কা দিয়া বোনকে ঘরের থেকে বাহির করে দিতেছে, এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না। যে রাস্তা অনিরাপদ, সন্ধ্যা হইতে দেরি, কেউ আর এই রাস্তা দিয়া যাইতে চায় না, সবাই ভাবে এই রাস্তা দিয়া গেলে হয় সব লুটা যাবে, এরকম কোনোদিন হতো না
বরং মানুষ সারা রাত্র নির্ভীক চলতো। আর কিছু লোক রাস্তায় দাঁড়ায় থাকতো, ওদেরকে জিজ্ঞাসা করলে এই রাত্রে কেন দাঁড়ায় আসো? বলে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য। বলে জান্নাত রাস্তায় কোথায় আবার? বলে কেউ যদি বিপদে পড়ে এই রাত্রে আমি সাহায্য করব আর আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা নিব। তাইলে এরকম পরিবেশ বলেন যে এক রাত্র সহযোগিতায় জান্নাত? ওলামাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের কাছে জানাজা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে কেউ এর নেক আমল জানো? বলছে চিনি না, কোত্থেকে জানবো? তো মজমার শেষ মাথার থেকে একজন বলছে আমি জানি, কিন্তু একদিনের। বলছে সেটা কি? বলছে রাত্রে এক দলকে সে পাহারা দিতেছিল, মদিনায় ঢুকতে পারে নাই, ক্লান্ত ছিল। এদেরকে বলছে গেট বন্ধ হয়ে গেছে, সকালে শহরে ঢুকতে হবে। আগে নিয়ম এরকমই ছিল, তোমরা ক্লান্ত, তোমরা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আমি মদিনার বাসী, আমি তোমাদেরকে পাহারা দিব। আল্লাহ রসুল বলছে জানাজা নিয়ে আসো, আমি পড়াবো, জান্নাত কমপ্লিট। তাইলে আমাদের দেশের রাস্তাগুলো এরকম হতো। লিকুল্লি শাইইন আজাল, সব জিনিসকে আল্লাহ সীমা রেখা দিয়ে তৈরি করছেন। আমাদেরও সীমা রেখা আছে। আমার অগোচরে সময় আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে সীমা রেখায় দাঁড় করায় দিবে। চাই ওই সীমা রেখা যেখানেই আসুক, কখনো কারো রোডে আসে, কারো ঘাটে আসে, কারো হাটে আসে, কারো বাজারে আসে, কারো অফিসে আসে, কারো আদালতে আসে, কারো মেইলে আসে, কারো ফ্যাক্টরিতে আসে, কারো হাসপাতালে আসে। যেইখানেই সীমা রেখায় পা দিল ওইখান থেকে আল্লাহ উঠাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা দেখা হবে না যেটা আমার অফিস, যদিও গেটে লেখা আছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, মালাকুল মউত কারো থেকে অনুমতি নিবে না। সে তো ঢুকবে, অপারেশন করবে আর উঠায় নেওয়া যাবে। এই জন্য দিনই কথা যত বেশি ধ্যান দিয়া শুনব, মনোযোগ দিয়া শুনব, তত বেশি ভিতরে গাঁদবে। আর যখন ভিতরে গাঁদবে, ভিতরে যখন গাঁদবে, তখন যৌবন বয়সও অলি আল্লাহ হবে, আল্লাহর অলি হবে। বয়স অল্প কিন্তু আল্লাহর অলি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এমনকি বাচ্চা পর্যন্ত আল্লাহর ওলি হবে। বাচ্চা, বিশ্বাস হয় না? বাচ্চা এমনিও কিন্তু আল্লাহর ওলি। আমরা তো দোয়া চাই বুজুর্গদের কাছ থেকে, আসলে আমাদের ঘরে যে ওলি আছে এটা তো আমরা জানিই না, ঠিক না? বাচ্চা কিন্তু নিষ্পাপ। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, বাচ্চা নিষ্পাপ, ওর কোনো আমল নামা নাই, ওর দোয়া কবুল। উচিত ছিল ঘরের ভিতরে ওরে দিয়ে দোয়া করানো। আমরা তো বাচ্চাদেরকে দোয়া শিখাই না, করাবো কোত্থেকে? যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ও নিষ্পাপ, ওকে বলে মাসুম, ওর কোনো পাপ নাই, ও নিষ্পাপ। ও মারা গেলেও প্রশ্ন উত্তর নাই, কোনো সমস্যা নাই আখেরাতে ওর। বরং মা বাবার লাভও হইতে পারে, শুধু হইতে পারে না, হবে, এটাই শিওর। কিয়ামতের দিন ওকে মা বাবার আমল নামার পাল্লায় উঠানো হবে। হ্যাঁ হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি মনোযোগ দিয়া শুনবো, আশা করি তত বেশি কোরআনী কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা দিলের ভিতরে গাঁদবে। আর যখন দিলের ভিতরে গাঁদবে, তো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আজকে আমাদের মাথার ভিতরে অনেক কিছু আছে যে এগুলা সবচেয়ে প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ওটা আমাদের মাথার ভিতরে নাই। যেটা সবচেয়ে প্রয়োজন, কসম খোদা, যা প্রয়োজন মনে করি, গায়ের কাপড় প্রয়োজন মনে করি,
ঘরবাড়ি প্রয়োজন মনে করি, খাওয়া লওয়া এটা প্রয়োজন মনে করি, যা কিছু আজকে প্রয়োজন মনে করতেছি, কসম খোদার, যেগুলাকে প্রয়োজন মনে করে মাথার গাম পায়ে ফেলতেছি, মাথার গাম, দেশ থেকে দেশান্তর হইতেছি। আমি চিনি ২৫০০-এর কত লোক মালয়েশিয়ায় থাকে, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি ডিসেম্বরের ১৯ তারিখে আসছি মালয়েশিয়ার থেকে। ফোন করে জিজ্ঞাসা করেন ওদেরকে আমাকে চিনে কিনা। মালয়েশিয়ার কোনো বাঙালি নাই আমাকে না চিনে। আমি চিনি ২৫০০-এর কয়জন মালয়েশিয়ায় আছে, কোন কোন গ্রামের আছে এটাও চিনি। দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য দেশ থেকে দেশান্তর হইতে বাধ্য, বিবি বাল বাচ্চার থেকে দূরে হইতে বাধ্য, কোনো দ্বিধা করে না। আসলে কসম খোদার এগুলো আমাদের প্রয়োজন না, এগুলোর দায়িত্ব তো আল্লাহই নিছিলেন, নাইলে জন্ম নিতে দেরি কানে কানে কেন বলতেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। সাদা সিধা তরজমা, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে তোকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, তোমাকে লালন পালন আমি করব, শুধু তোমাকে করব না। হায় জামার সুবাদে ২০০ খায়, ৩০০ খায়, আবার শ্বশুর বাড়ি আলাদের অ্যাবিলিটি থাকলে ২-৩ হাজারও খায়, ঠিক না? হ্যাঁ, ২,০০০, ৫,০০০, ১০,০০০ও খায়, ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ বলে তুমি জামাই, তোমার সুবাদে আমি জমিনের যা আছে সব পালবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবার পালার দায়িত্ব আমার, শুধু তোমার কারণে, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। বলো কোলামা, মানুষ যদি অস্তিত্ব না নিত, আল্লাহর কারো পালার দরকার ছিল না, কাউকে বানানোরও দরকার ছিল না, কাউকে পালারও দরকার ছিল না। আপনি আর কতটুকু খান, আমি আর কতটুকু খাই, হাতির তুলনায় তো আমরা কিছুই খাই না, ঠিক না? হ্যাঁ, হাতি বাদ দিলাম, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে তো দেখেন না, বড় বড় মাছ সমুদ্রের ভিতরে হা করে, পানির স্রোতে টনকে টন মাছ ভিতরে ঢুকতে থাকে, ঠিক না? কেন পারলে আল্লাহ ওদেরকে? আপনার আমার কারণে পালে, নাইলে কাউকে পালার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে, বুঝে আসবে সবচেয়ে প্রয়োজন কি। আজকে যেটা প্রয়োজন মনে করতেছি, হায় হায়, প্রয়োজন তো মিটে, প্রয়োজন তো মিটে। আমাদের গ্রাম বলেন আর শহর বলেন, প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি সুপার মার্কেট। মনে হয় বুঝাইতে পারি নাই, কি বোঝেন না? মনে হয় কি বুঝছেন? কোন বাড়িতে কোন জিনিসটা না আছে? কসমেটিক্স বলেন, ছোটখাটো একটা দোকানের সমান আছে, ঠিক না? মিনি সুপার মার্কেট অর্থ কি? যেটার ভিতরে ঢুকলে সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে কোন জিনিসটা না আছে? চায়না বানাইতে দেরি, ২৫০০-এর বাজারে আসতে দেরি হয় না, ঠিক না? ২৫০০-এর বাজার থেকে আমাদের ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত সমস্ত বস্তু আসার পরেও কার ঘরে সুখ আসছে? কোন ঘরের সন্তান মা বাবাকে রাত্রে পাও টিপা ঘুম পড়ায় বলেন? কোন ঘরের সন্তান বাবাকে বলে, বাবা তোমার এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমাদের এত প্রয়োজনও নাই, চাহিদাও নাই, পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব,
পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা, তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বইলা সান্ত্বনা দেয়? কি ঠান্ডা হয়ে গেলেন? এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে? সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে, না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হ্যাঁ, হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে বুড়া বানায় ফেলে। জান জান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলি ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে? তুমি তুমি বলবো, তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না, কিন্তু পুরা প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রেঙ্গিত খালি, আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুর রে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি, যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করছি দুনিয়ার বস্তু, ঘর ভরা ফেলছি, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে, আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়া ঘর ভরা গেছে, এখন আমার জায়গাই ঘরে নাই। দেখেন না, রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বৎসর পাওয়া যায় না। রমজানে এত বাড়ে, মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নেই। কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বৎসর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়া শুনি। আওয়াজ করাটাও এটা, কারণ আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় নামাইব, ঠিক না? হ্যাঁ, আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়। বন্দোবস্ত করে আগের থেকে কইয়া রাখতেছে, আগের দিনই বেশি করে বইরা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? এই জন্য ধ্যান দিয়া শোনো, কাজে দিবে। আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই। এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরও তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হইতে চায় না, তারপরও তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক, এটা চায় না, তারপরও চেহারায় লেগে গেছে বয়সের ছাপ। এ বুঝা গেল দেহটা আমার হইল, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার,
এটার গতির কন্ট্রোল আমার হাতে না, এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েক দিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছি, কোরআন চিৎকার দেয় তারপরও বুঝি না, পড়ি তো না, বুঝবো কোত্থেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মোহাব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম, পড়তে পারি না তাতে কি আসে, কি আসে আর যায়, পড়তে পারি না তাতে কি আসে আর যায়। ও যুবক, দরা ছোঁয়ার বহুত দূরে, কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না, মোবাইলের ভিতরে দেখো তো চুমা মারো, ঠিক না? না রাগ হয়ে গেলা? হ্যাঁ, মারো না, না মারো না, রাগ হয়ে গেলা? ২,৫০০ লোক, রাগ হয় না, তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি, আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য আমি চাই না তোমাদের যৌবন জলে যাক, চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহওয়ালা হও, চাই যৌবনের বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নাও, এটা চাই। সারা রাত্র নেটে দেখা ঠোঁট কামড়াইতে থাকো, ২-৩ বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো, ঠিক না? সপ্তাহে একবারও কোরআন শরীফটা নিয়ে একটা চুমা দাও না, যে মালিক তোর কালাম, মহব্বত করে একটা চুমা দিলাম। বুঝবেন কিনা জানি না। পড়তে যে পারে না সে তো কোনোদিন খতমের সওয়াব পাবে না, পাবে? পড়তেই পারে না, খতমের সওয়াব কি হবে? আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে, কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, কতটুকু স্নেহ, কতটুকু মায়া, কতটুকু মমতা আমাদের সাথে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু ভালোবাসা। আল্লাহ বলে পড়তে পারে না, আমার বান্দা, আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া দুনিয়ার থেকে চলে আসবে, আমি 104-3খানা কিতাব দিলাম, কালাম তো কাউকে দিলাম না, বন্ধুর উম্মতকে কালাম দিলাম, আর সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, একটা আমলনামায় কোরআন খতমের সওয়াব থাকবে না। এটা হয়তো হয় কি কইরা? তাইলে আমি যে ভালোবাসি এটার বিকাশ ঘটলো তো ঘটলো কি কইরা? বন্ধুর উম্মত যে এটার পরিচয় হইলো তো হইলো কি কইরা? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন এই জন্য যে এই উম্মতের একজন মানুষও যেন কোরআনের খতমের সওয়াব আমলনামায় লেখানো ব্যতীত দুনিয়ার থেকে না যায়। এই জন্য একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারার সওয়াব আল্লাহ লেখা দিতে থাকেন। এই জন্য সূরা ইখলাস আছে। একজনও তো এই মজমায় নাই যে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে এই নিয়তে যে আমি ডেলি আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে একজন পুরুষও তো হাত উঠায় আমাকে দেখাইতে পারবে কিনা জানি না। বোঝেন, আগে বোঝেন, তারপরে যে এই নিয়তে ডেলি পড়ি যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। ডেলি পড়ি, মিস হয় না, কন্টিনিউ পড়ি। কয়জন হাত উঠাইতে পারবেন? হয়তো একজন, নামান আল্লাহ জাযায়ে খায়ের দেখ, 2 জন। কিন্তু উচিত না, না না পড়বেন এটা না, পড়ি আগে বুঝেন গ্রামার, তারপরে উঠায়েন যে আমি ডেলি পড়ি এই নিয়তে যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। 365 দিনে যেন 365 কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় লেখা হোক। হায় হায়, রমজানে তো আর 1 থাকে না, রমজানে তো একদিন 70 খতম হয়ে যায়। কত? হ্যাঁ
30 রমজান হলে কত হয়? হ্যাঁ, 3 × 7 = 21। কত হয়? হ্যাঁ, 21 2100 খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তো মোহাব্বত করে দিছিলেন। কোরআন পড়ে না, চুমা হতো দেয় না। কোরআন পড়তে পারে না, ডেলি 1 খতম কোরআনের সওয়াব তো নেই না। আজকের থেকে নিবেন তো ইনশাআল্লাহ? কে কে নিবেন দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা নামান। আজকে যদি এতটুকুই হয় তাহলে সবার সাকসেস। এই মজমাই যদি অভ্যাস করে যে ডেলি আমি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ এই নিয়তে পড়ব যে আল্লাহ 365 দিনের একটা দিনও যেন এরকম না যায় যে 1 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখা না হয়। চিনেন কোরআন কাকে বলে? চিনিও তো না। কোরআন কালামুল্লাহ, মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, কোরআনকে যে সামনে রাখবে, বুকে রাখবে, মোহাব্বত করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। হাকাইতে হাকাইতে জান্নাতে নিয়ে যাবে, হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে হায় হায় প্রটোকল দিতে 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 জান্নাতে নিয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি ধ্যান দিয়া মন দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে। তখনই বুঝে আসবে আমাদের সবচেয়ে প্রয়োজন কি। আজকে বুঝে আসছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুনিয়ার বস্তু, দুনিয়ার আসবাব, কাপড় চোপড়, ঘর বাড়ি, গাড়ি শাড়ি, দুনিয়ার বস্তু বুঝে আসছে। এই জন্য মাথার ঘাম পায়ে ফেলতো দ্বিধা করি না, দেশ থেকে দেশান্তর হইতেও দ্বিধা করি না, কারো গলায় ছুরি চালাইতেও দ্বিধা করি না, মরতেও দ্বিধা করি না, মারতেও দ্বিধা করি না। আমি তো চোখে দেখা বলতেছি, মাঝে মাঝে অনেক দুঃখ লাগে আমার। এইবারও আমি আমেরিকাতে গেছি। আমি গত সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে। প্রত্যেকবারই 2-1টা দেখি এরকম, যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে যায় 30-30 লাখ টাকা খরচ করে। ওদের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে। 30 লাখ, এর বিনিময়ে আমেরিকা, তাও মেক্সিকোর জঙ্গল, এটা পারি দিয়া। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল, এটা উম্মত ভুলে গেছে। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের দিনের দিন। এটা যদি বুঝতাম যে দিন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যদি বুঝতো আর যদি দিলে গাঁথত, কসম খোদার সত্য এটাই, সন্তান সারা রাত্র মা বাবার পাও টিপায় ঘুম পড়াইতো, আর সকালবেলা পায়ে চুমা দিয়া বলতো আমার জান্নাত কমপ্লিট। কেননা যখন পাও টিপা ঘুম পড়াইতো তো মার বাবা দোয়া দিত, যেমন বাইজিদ বুস্তামিকে মা দোয়া দিছেন, একদিনের দোয়াই অলি। মা দোয়া দিত, আল্লাহর আরশ কাইপা উঠত, এক রাত্রে পাও টিপায় জান্নাত হয়ে যেত। যখন মা বাবাকে সান্ত্বনা দিত, সন্তান যে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তোমাদের কোলে থাকতে চাই, বুকে থাকতে চাই, আমাদের কোনো প্রয়োজন নাই, পাবো তো শুকরিয়া আদায় করব, না তা পাবো তো সবর করব, কিন্তু তোমাদের ক্লান্তি দেখতে চাই না। এই 2 জিনিস যদি সন্তানের ভিতরে আসতো, খোদার কসম চোখের অগোচরে জান্নাত তৈরি হয়ে যেত। সুখ আর শান্তি দিয়া ঘর ভরা যেত, সুখ আর শান্তি। আজকে কেউ সুখী না।
মা সন্তান জন্ম তো দেয় সুখের আশায়, কিন্তু সুখী হয় না। একদিন এটাও বলতে বাধ্য হয় যে হয় তোকে জন্ম না দিয়া যদি একটা সাপ দিতাম তাহলে কত না ভালো হতো, একটা ফলের গাছ লাগাইতাম কত না ভালো হতো। আর এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে সন্তানের হাতে মা 7 টুকরা। এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে ছেলের হাতে বাপের জান দিতে হইতেছে। এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে বাই গলায় গামছা দিয়া বাইকে আদালতের কাঠ গোড়ায় দাঁড়া করায় তারপরে হাতে তালি দিতেছে। এই দৃশ্য আমাদের কোনোদিন দেখতে হতো না। ভাই বোনের জমিন খায়া গলা ধাক্কা দিয়া বোনকে ঘরের থেকে বাহির করে দিতেছে। এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে রাস্তা অনিরাপদ, সন্ধ্যা হইতে দেরি, কেউ আর এই রাস্তা দিয়া যাইতে চায় না। সবাই ভাবে এই রাস্তা দিয়া গেলে হয় সব লুটা যাবে, এরকম কোনোদিন হতো না। বরং মানুষ সারা রাত্র নির্ভীক চলতো, আর কিছু লোক রাস্তায় দাঁড়ায় থাকতো। ওদেরকে জিজ্ঞাসা করলে এই রাত্রে কেন দাঁড়ায় আসো? বলে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য। বলে জান্নাত রাস্তায় কোথায় আবার? বলে কেউ যদি বিপদে পড়ে এই রাত্রে আমি সাহায্য করব, আর আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা নিব। তাইলে এরকম পরিবেশ বলেন যে এক রাত্র সহযোগিতায় জান্নাত? ওলামাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রসুলের কাছে জানাজা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে কেউ এর নেক আমল জানো? বলছে চিনি না, কোত্থেকে জানবো? তো মজমার শেষ মাথার থেকে একজন বলছে আমি জানি, কিন্তু একদিনের। বলছে সেটা কি? বলছে রাত্রে এক দলকে সে পাহারা দিতেছিল, মদিনায় ঢুকতে পারে নাই, ক্লান্ত ছিল। এদেরকে বলছে গেট বন্ধ হয়ে গেছে, সকালে শহরে ঢুকতে হবে। আগে নিয়ম এরকমই ছিল, তোমরা ক্লান্ত, তোমরা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আমি মদিনার বাসী, আমি তোমাদেরকে পাহারা দিব। আল্লাহ রসুল বলছে জানাজা নিয়ে আসো, আমি পড়াবো, জান্নাত কমপ্লিট। তাইলে আমাদের দেশের রাস্তাগুলো এরকম হতো, এরকম হতো। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দিন, আর কিচ্ছু প্রয়োজন নাই। দুনিয়ার আসবাব প্রয়োজন না। আজকে আসবাব আছে, দিন না থাকার কারণে, দিনদার না হওয়ার কারণে, দিন না থাকার কারণে। হায় যুবক ও যুবক না, না পুরুষ ও পুরুষ না, নারীও নারী না, সব আমরা চেঞ্জ হয়ে গেছে। শুধু ভাবি বস্তু বস্তু। এই জন্যই দিন যদি থাকতো, কসম খোদার, যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে, মার ভিতরে যে দুধ আসে, দুধ বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মার রক্ত দুধে রূপান্তরিত হয়। মার রক্ত, যেই মা রক্ত দুধে রূপান্তরিত করা সন্তানকে লালন পালন করা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা, সারা দিন মানুষের বকা জকা শুনা, যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে, চাকরি করুক আর অন্যের কাছে যেখানে কাজ করুক, বকা জকা ছাড়া এমন দিন যায় না 2-4টা বকা জকা না খায়। সত্য তো? বকা জকা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে 2-4-10টা থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে না, ফিরে না। হ্যাঁ, কি যুবক রাগ হয়ে গেল? হ্যাঁ, 19-20 হইলে তো তোমরা লাগায় দাও, ঠিক না? কি লাগাও না? হ্যাঁ, কি রাগ হয়ে গেল? না লাগাও না। একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো, 2-3 জন বন্ধু বান্ধব হইলে তো সাইজ করে দাও, ঠিক না? কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইর হইতে হয়। ও জানে আমার সন্তান, আমার বিবি, আমার সংসার।
থাপ্পড় খাইলেই কি আর বকা জকা খাইলেই কি, পেটের দায়ে বাহির হইতে হয়। একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে, পান করাইছে, আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়া আসে না, ছেড়া আসে না? নাই বৃদ্ধাশ্রম? হয়তো 2500-এ নাই, ঢাকা শহরে ডজনের উপরে আছে, মনে হয় 2500-ও আছে। বৃদ্ধাশ্রম এখন ভালো ব্যবসা। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কেন? ওর কাছে দিন নাই। দিন দিন যদি থাকতো তো শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মাত্রে পাও টিপতো আর তেল মালিশ করে মাকে, বৃদ্ধা মাকে ঘুম পড়াইতো, আর মাঝে মাঝে তালুতে চুমা দিত। খুশিতে মা বলতো, বেটা পায়ের তালুতে চুমা, তো জবাব দিত, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ, জান্নাতের স্বাদ নিতেছি। আজকে আমাদের প্রয়োজন হলো দিন, আর কিচ্ছু প্রয়োজন না। আমার কথাটা নোট করে রাখেন। আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছি না, আমার কাছে জাদু নাই। আমি ভাবি মাঝে মাঝে, আল্লাহকে দোয়া করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি। আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি। দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না, এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন। দিন যখন আসবে, যখন দিনদারি শিখবো, তো যুবক সত্য এটাই, সত্য এটাই, একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না, কথা দ্বারা। এমনকি ওর দিলের ভাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না, দিলের ভাবনা দ্বারা। কথা তো দূরের কথা, আমাদের দিন প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। দিন প্রয়োজন আমাদের। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আর আমাদের জন্য দিন নির্বাচিত। আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। হুয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন। আমরা বাছাইকৃত। শুধু বাছাইকৃত না, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে। লেবেল, লেবেল বোঝেন? আরে বোঝেন লেবেল? কোম্পানির লেবেল লাগানো থাকে না কোম্পানির? আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো লেবেল। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাইকৃত। আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, কুনতুম খায়রা। কোরআনে আছে না বানায়া বলতেছি? তোমরা উত্তম উম্মত, লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে। আল্লাহ পেঁচাইয়া দিয়েছেন। আমাদের দিন প্রয়োজন। আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকের থেকে অতিষ্ঠ। দিন যদি থাকতো, রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, রাগ হবেন না, মাপ কিন্তু চাই। আগে মাপ চেয়ে নিতেছি। দিনদারি না থাকার কারণে আমার দিলের ব্যথা বলতেছি। আমি এর আগেও একবার এখানে আসছিলাম, তখন মনে হয় পুষ্কুনি ভরাট হয় না। পুষ্কুনি একটা ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, পুরা ভরাট, তখন ভরাট ছিল না। আমি এর আগে একবার আসছি এখানে, আমার মনে আছে দুপুর বেলা আসছি আমি। কয়েক ঘন্টার জন্য, 1-1.5 ঘন্টার জন্য মনে হয় বসছিলাম আমি। আমি দুঃখের কথা বলতেছি। বাস্তবিক দিনদারি যদি আমাদের, দিন যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা 2500, আর এর সমান সম্পত্তি কোনো মাদ্রাসায় 2500 মনে হয় নাই। এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হইতো না, এত পিছে থাকতো না এটা।
এইখানে কয়েক হাজার ছাত্র হতো, দাওরায়ে হাদিস পর্যন্ত এটা মাদ্রাসা হতো। আজকে ওয়াজ দিয়া গ্রামবাসীর রুহের মাগফিরাত কামনা করতেছেন, ঠিক না? বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়তো, আর 24 ঘন্টা এই গ্রামবাসীর 5-7 গ্রামের মানুষের কবরের ভিতরে সোয়াব যাইতে থাকতো। বৎসরে একবার আমাদের আয়সা ধাক্কাইতে হতো। আজকে তো বৎসরে একবার আসছি আমরা ধাক্কানের জন্য। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, কিন্তু রাগ হয় না। ধাক্কাইতে হতো না। হাজার হাজার হেফজোখানার ছেলেরা যখন পড়তো আর পাগড়ি নিত আর দাওরা পর্যন্ত হইতো, হাদিস পড়তে থাকতো, ও আমি খুইলা দেখাইতে পারতাম না, আপনাদেরকে দেখাইতে পারি না। যদি পারতাম তাহলে কবর থেকে উঠায় আইনা চেয়ারে বসায়া ওর থেকে কারগুজারি নিয়ে পাঠায় দিতাম। পারতেছি না, এই ক্ষমতা আল্লাহ দেয় নাই কাউকে। একজনকে দিছিলেন, যাদেরকে দিছে এরা কেউ দুনিয়াতে নাই, আমি কোত্থেকে পাবো? আমাদের সবচেয়ে প্রয়োজন দিন। যুবক, দিন প্রয়োজন। এই জন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ তোর জন্য দিন প্রয়োজন। পানি যেরকম মাছ ছাড়া টিকে না, পাখি যেরকম খোলা আকাশ ছাড়া মজা পায় না, বন্য প্রাণী যেরকম ডিজিটাল চিড়াখানায় সুখী না, ছোটা জঙ্গলে সুখী, মানুষ দিন ছাড়া না দুনিয়াতে সুখী না, আখিরাতে সুখী। দুনিয়াতে আমরা সুখী হব না, যতই বস্তু আসুক না কেন। বুঝাইতে হবে না, নাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দিতেন না। সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে, মাঝে মাঝে আল্লাহ 2-1টা দেখায় দেয়, ওদের নিজের পিস্তল নিজের মাথায়। নিজের পিস্তল, নিজের পিস্তল নিজের মাথায়, নিজের টাকার রশি নিজের গলায়। দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনোদিন আত্মহত্যা করতো না। যাদেরকে ছোঁয়ার জন্য যুবকরা পাগল, যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল, যাদেরকে একটু ধরার জন্য মেয়েরা পাগল, শুধু একটু ছুঁয়া দিবে নিজেকে ভাগ্যবান মনে করবে, ওরা কোনোদিন আত্মহত্যা করতো না। আমি কাছের থেকে বলতেছি, দূরের থেকে না। আমি অনেক সেলিব্রিটি দুনিয়াতে চিনি, যারা আমার সামনে নিজের মুখ দিয়া বলছে, হুজুর দুনিয়া তো এটা ভাবে, ওরা জানে না আমাদের ভিতরে হিমালয়ের চেয়ে বড় একটা আগুনের পাহাড় ভিতরে রাখা আছে, যেটা 24 ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে। মানুষ মনে করে আমরা বড় সুখী, আমরা বড় সেলিব্রিটি, আসলে আমার ভিতরে যে কি আগুন কেউ জানে না। এই জন্যই মাঝে মাঝে সেলিব্রিটিরা আত্মহত্যার রাস্তা বাইছে। সত্য এটাই। আমাদের সবচেয়ে প্রয়োজন দিন। আসো যুবক, দিনদার হয়ে দেখো মজা কি। কোরআন বলে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, এটা দিনের কথাই বলছে। আল্লাহ নির্বাচিত করছেন সুখে থাকার জন্য দিন, আর চির শান্তির জায়গা পাওয়ার জন্য দিন। জান্নাতে সব রাখা আছে, সব দুনিয়াতে পুরা করা যায় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে। তোমরা ভাবছো গান জান্নাতে গান নাই, এই জন্য সারাদিন এয়ারফোন দিয়া গান শোনো। আরে জান্নাতে যেই গান আছে ওটা তোমরা ধারণাও করতে পারবে না কি গান আছে। জান্নাতেও গান আছে, এই দুনিয়ার মতো 4-5 মিনিটের গান না। দুনিয়ার কোনো গান 5 মিনিটের উপরে নাই, আমারে বুঝাই দইব না। 4 থেকে 5 মিনিটের উপরে কোনো গান নাই, আছে নাকি? হ্যাঁ, আপনি বাদ দিয়া যুবকরা বলুক না 5 মিনিটের উপরে গান আছে নাকি? আছে? হ্যাঁ, যদি একটু লম্বা হয় ওইটা আ উ করতে করতে লম্বা হয়, ঠিক না? হ্যাঁ, আসল গান 3-4 মিনিটের উপরে নাই। আসল গজলও নাই। গান তো গান, গজলও নাই। ওই গজল আলা করে জিজ্ঞাসা করেন, এদের তো 4-5 মিনিটের উপরে নাই। এরও বলে এর চেয়ে বেশি মানুষ শুনতে চায় না। জান্নাতে গান হবে 40 বছর টানা, খালি মুখে না, খালি মুখে না। এই যে শুকনা মুখে ওয়াজ চলতেছে না, এরকম শুকনা মুখে না। একদিকে গান চলতে থাকবে,
আরেকদিকে তোমার খেদমত খাওয়া চলতে থাকবে, তুমি গানের তালে তালে হারায়া যাবে। 40 বছর পর আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি, তো বলবে লাকানাল মাউতুল্লাহ মাউতনা ইয়া রব্বানা, মালিক তোমার ইজ্জতের কসম, মৌত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ এরকম সিঙ্গার বানায় রেখা দিছে, গায়ক বানায় রেখা দিছে। দুনিয়ার নর্তকী আল্লাহ নর্তকী বানায় রেখা দিছে জান্নাতে, যুবক পবিত্র নর্তকী। শুধু ও নাচবে না, ওর সাথে পুরা জান্নাতও নাচবে, পুরা হুর নাচবে, গেলমান নাচবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত ওর সাথে নাচতে থাকবে। এরকম এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ করে কালার বাহির হবে, আলো কালারিং বাহির হবে এক এক পায়ের জঙ্কার থেকে। সাহাবা শুধু শুধু পাগল হয় না, ওরাও পারতো আমাদের মতো বস্তু জমা করতে, আমরা তো মাথার গাম পায়ে ফেলায়া করতেছি। ওরা ইচ্ছা করলে চুটকিতে পারতো, এটাকে চুটকি বলে, চুটকি, চুটকি বোঝেন? ওরা এটাতে পারতো। প্রমাণ, যারা মেঘ অনুগত্য করতে পারে ওরা কি দুনিয়াকে পায়ের নিচেরটাকে বানাইতে পারে না? মেঘ দূরে না জমিন দূরে? হ্যাঁ, কোনটার দূরত্ব বেশি? যদি মেঘ অনুগত্য করতে পারে তাইলে পায়ের নিচে জমিনের ভিতরে গচ্ছিত ধন কি ইশারায় উঠাইতে পারতেন না? না পারতেন না? হ্যাঁ, আরে উঠানের কথা বাদই দেন, আমাদের নবীজিকে তো আল্লাহ বলছিলেন আপনি যদি চান বলেন না, পাঠায়া দিছিলেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ফেরত দিয়া দিছি। 60-70 বছরের জন্য নিয়া কি করব? আর একা নিয়া কি করব? যেদিন নিব চিরদিনের জন্য নিব, যেদিন নিব ওই দিন উম্মতকে সঙ্গে নিয়ে নিব। তারপরে আল্লাহ বলছে বড়টা নিবেন না, ছোটটা নেন, মক্কার পাহাড় গুলা সোনার বানায়া দি, বলছে এটাও নিব না। 60-70 বছরের জন্য নিয়া কি করব? আর একা একই নিয়া কি করব? উম্মতকে দিয়া তারপরে নিব, চিরদিনের জন্য নিব। বলছে চলবেন কিভাবে? আজিদ ইয়াওমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করব। লাম আজিদ আসবির, যেদিন পাবো না সবর করব। 60-70 বৎসরই তো, 60-70 বৎসরই তো, এটা কেটে যাবে, নিব না। পারতেন দুনিয়া উন্নত করতে, প্রমাণ দিয়া যাইতেছেন, প্রমাণ। সাহাবা প্রমাণ রেখা গেছে, যাদের ইশারায় অগ্নিগিরি পিছে যাইতে বাধ্য, ও বিবেকালা মানুষগুলা, ও বুদ্ধিওয়ালা মানুষগুলা, ও বিদ্বান মানুষগুলা, এতটুকু মাথার ভিতরে বুঝ আসে না, এতটুকু ভাবতে পারি না, যারা অগ্নিগিরিকে পায়ের হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করতে পারতেন, ওরা ইচ্ছা করলে কি না করতে পারতেন। যারা মেঘ অনুগত্য করতে পারতেন, যারা সমুদ্রকে চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য হতো। আমি তো চোখে দেখা বলতেছি, পানি নদী বাধ্য, দরিয়ায় নীল পানি দিতে বাধ্য, যাদের ইশারায়। কথার শেষ জায়গায় চলে আসছি, আমাদের দিন প্রয়োজন, দিন, দিন প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। দিন যখন আসবে জিন্দেগিতে, জীবনে, এই জীবনটা সুখী হবে, সুখী। সত্য কসম খোদা, স্বামীর ক্লান্তি স্ত্রী সইতে পারবে না, স্ত্রীর ক্লান্তি স্বামী সইতে পারবে না, মা বাবার ক্লান্তি সন্তান সইতে পারবে না, ভাইয়ের ক্লান্তি ভাই সইতে পারবে না, ভাইয়ের ক্লান্তি বোন সইতে পারবে না, বোনের ক্লান্তি ভাই সইতে পারবে না, প্রতিবেশীর দুঃখ প্রতিবেশী সইতে পারবে না, ও তো ঝাঁপায়া পড়বে। এই জন্যই তো বলছিলেন যখন দিন আসবে, দিন পরিবেশটা সুখের হবে, সুখের। দুনিয়া তো থাকবো সুখে, আর মরার পরে এটা তো চির সত্য, আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে মাপবেন দিনের পাল্লা দিয়া,
দিনের স্কেল দিয়া, দিনের মিটার দিয়া, দিনের মেশিন দিয়া, যার কাছে দিনদারি যতটুক হবে জান্নাতের পরিধি তার তত বড় হবে, যেখানে সব রাখা আছে। আজকে তো তোমরা বৎসরে একবার একটা মেসেজ পায় খুশি হয়ে যাও, ঠিক না? রাগ হয়ে গেল, ঠিক না? কি হ্যাঁ, আবার লেখাও পাঠাও, ঠিক না? একবার হইল বলো I.U, ঠিক না? কি কও, বুঝছো না বুঝো নাই? I.U বুঝছো? যে একবার হইল লেখা পাঠাও, ঠিক না? জান্নাতে ডেলি মেসেজ আসবে, মেসেজ ডেলি, এই মেসেজ আসবে ডেলি জান্নাতে। বিশ্বাস হয় না? কুরআন বলছে লাদাইনা মাসিদ ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না তোর বিনোদনের জন্য আমি কি বানায়া রাখছি, তুই জানিস না কি বানায়া রাখছি। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই পাবে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওমা খাতারা কলবি বাশার। আল্লাহর রাসূল দেখা এসে চিৎকার দিতেন না, মালা আইনুন রাআত, এইখানে বসায় তোকে দেখানো যাবে না, আর দেখলেও তোর চোখ ভরবে না। বানায় রেখা দিছে আল্লাহ, ডেলি মেসেজ আসবে ডেলি। এখন তো বৎসরে 14 তারিখের লেগে অপেক্ষা করতে হয়, ঠিক না? তোমরাও তো অপেক্ষায় আছো। আজকে কয় তারিখ? 8 তারিখ। হ্যাঁ, আয়া পড়লো 14 তারিখ, ঠিক না? কয়দিন বাকি? 6 দিন, ঠিক না? অপেক্ষায় আছো, ঠিক না? তওবা করো, তওবা। রাজি? হ্যাঁ, কোন কোন যুবক রাজি যে আমি 14 তারিখের থেকে তওবা করলাম? পাক্কা? বুড়ারা হাত উঠাই কি লেগে, আরো কি মেসেজ দিব নাকি 14 তারিখে? হ্যাঁ, পাক্কা তো যুবক, পাক্কা? নামাও নামাও, আল্লাহকে নারাজ করো না। আমি কালকেও বলছি, আজকেও বলি, সব সময় বলি, বাংলাদেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে। আমার মন বলে, মন। কেউ যদি কিতাবি দলিল চায় তো আমি দিতে পারবো না, কিন্তু মনও তো একটা জিনিস আছে, ঠিক না? নাইলে হাদিসে কেন আসতো আস্তাফতি নাফসা? তুই তোর মনকে জিজ্ঞাসা কর। বাংলাদেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে। গত পরশুদিন তুর্কিতে 7.8 ভূমিকম্প আইসা কিয়ামত বানায়া দিয়া গেছে। 5-6 বছর আগে আমাদের দেশেও আসছিল, কিচ্ছু হয় না। এটাই আমাকে বলে এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে, ভালোবাসা আছে। করোনার সময় দুনিয়া বলছে বিপর্যয় হবে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। আমাকে এইটাই বলে বাংলাদেশকে আল্লাহ মনে হয় ভালোবাসে, যার কারণে দুনিয়া বলছে বিপর্যয় হবে, আল্লাহ বলছে না, এইখানে বিপর্যয় হইতে দিব না। 10 নম্বর মহাবিপদ সংকেত, বুলবুল কোনো বিপর্যয় ঘটাইতে পারে নাই। আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে, কিন্তু পড়বে না। কালকেও কিন্তু মিডিয়ায় আসছে বাংলাদেশে ভূমিকম্প হইলে 9 নম্বর হবে, তাও ঢাকা আশপাশ। কয়টা জেলায় হবে ওটাও বলে দিছে, কালকে রাত্রে আমি দেখতেছিলাম। কিন্তু আমার বিশ্বাস আসতে পারে যদি আমরা আমাদের জায়গায় থাকতে পারি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে আর নারাজ করো না। 1 মাস তোমরা নারাজ করছো আল্লাহকে, ফুটবল খেলা দিয়া কিচ্ছু হয় না, আল্লাহ মাইনা নিছেন আমার মনে হয়। শুধু এই 30,000 হেফজোখানার কারণে, শুধু 2.5-3 লক্ষ মসজিদের কারণে, শুধু মার্কাজের কারণে, হক্কানি আল্লাহওয়ালাদের খানকার কারণে, হক্কানি আলেম ওলামাদের কারণে, রাত্রে 4টার সময় 30,000 হেফজোখানার ছেলেরা উঠা, শীত হোক আর গরম হোক, আল্লাহর কালাম পড়তে থাকে। এটার কারণে মনে হয় আল্লাহ সয়া নিছে, 31 নাট সয়া নিছে। আর আল্লাহকে নারাজ করো না। তোমাকে পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে নারাজ করো না। বিপর্যয় যদি চলে আসে, তুমিও ভুগবে, আমিও ভুগবো, সবাইকে ভুগতে হবে। এই জন্য পায়ে হাত দিতেছি, দিন আমাদের প্রয়োজন। আল্লাহকে নারাজ করো না।
আসো দিনদারি শিখি। দিনের সবচেয়ে বড় জিনিস যেটা মাথা, দিনের সবচেয়ে বড়, দিনের ভিতরে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় জিনিস যেটা, এই মজমা আজকে ওয়াদা করো যে আর আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা বুঝা কিন্তু হাত উঠায়েন, ওয়াদা কিন্তু কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। দরকার হইলে একা পড়া নিব। আল্লাহ কবুল করুক। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে দেখাইতে পারতো, 100-তে 100 5 ওয়াক্ত নামাজ শুধু, আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ পাখির চেয়ে উত্তম ভাবে পালতো। কেন আল্লাহর ওয়াদা আছে, ইয়ারযুকু কামা তারযুকু কামা ইয়ারযুকুত তাইর, তারযুকু কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ পাখির মতো আমাদেরকে পালতেন। আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কতটুকু মোহাব্বত করে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু স্নেহ, কতটুকু মায়া। নাইলে একটা উদাহরণ দেই, যুবক একটু ভাবো, তোমার এই বিবেকটা দিয়া, বুদ্ধিটা দিয়া, তোমার বিদ্যা দিয়া, তোমার টেকনোলজিকে সামনে রেখা 24 ঘন্টা অক্সিজেন কার নাও? হ্যাঁ, কার? কয়বার ডেলি আল্লাহ বলি? যুবকরা বলুক আমাকে যে ডেলি একবার আমি মনের থেকে চিৎকার দিয়া বলি আল্লাহ। একবারও বলি, কিন্তু অক্সিজেন কান নাও? না ফরমানি কতটুকু করি একটু বলো। আল্লাহ ডাকে, তারপরও তো আসি না, ঠিক না? 24 ঘন্টাই তো নেটের ভিতরে ঘুরতে থাকি। কোথায় ধরা ছোঁয়ার বাইরে, এইখানে বৈশা খালি দেখা দেখা মজা নিতেছি, ঠিক না? গুনাহ না? না গুনাহ না? নেকের কাম। বলো, তোমাকে যৌবন কে দিছে? অস্তিত্ব কে দিছে? এটা পরিচালনা কে করে? আল্লাহ করে না? এটা কয়জন অপারেটর চালায়? এই দেহটা কে চালায়? আল্লাহ না চালায় যদি প্রত্যেককে বলতো আল্লাহ যে অপারেটর রাখো আর চালাও, ফ্যাক্টরি চালাইতে হইতো না, এটা চালানোর লেগে কয়েকশো রাখতে হইতো। মনে হয় আমি বুঝাইতে পারতেছি না? 2 চোখ 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যদি অপারেটর লাগতো তাইলে মনে হয় ক্যামেরা সেট করতেই 26 কোটি লাগতো, যে তুই ক্যামেরা সেট করে রাখিস, আমি যেদিকে দেখবো সব যেন দেখি। খাই আর পান করি, প্রত্যেকটাকে 4 বার চেক করায় তারপরে ভিতরে ঢুকায়, 4 বার চেক করায়। নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেকিং করে কোনো পাথর জাতীয় কিছু ভিতরে গেল কিনা, আবার জিহ্বা চেক করে চুলার আঁশ জাতীয় কিছু আমার বান্দার পেটে যায় কিনা। আমি শুধু শুধু কাঁদি না যুবক, 24 ঘন্টা অক্সিজেন আল্লাহর ব্যবহার করে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, নাফরমানির থেকে ফিরে আসো, তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। ওয়াদা, দিনদারি শিখবো। আসেন শিখি। বস্তু দিয়ে তো ঘর। আমার মনে আছে ডিসেম্বরের 10 তারিখ রাত্রে আমি যেতেছিলাম মালয়েশিয়া। চিটাগাং বাড়ি, এক দুবাই থাকে ছেলে, এয়ারপোর্টে দূরের থেকে আইসা আমারে জড়াইয়া দেরা কাঁদতেছিল। কাঁদো কেন? কোথায় থেকে আসছো, কোথায় যাবে? আমি আজকে দুবাই চলে যাব, 2 মাস আগে আসছি। তো বলছে কাঁদো কেন? বলে হুজুর আপনার কথাগুলা সত্য, কথাগুলো সত্য। যাদের জন্য প্রবাস জীবন কাটাই, 2টা মাসের জন্য আসছি, তারপরে একদিন মনের সুখের মতো সুখ দেখি নাই, একদিনও সুখ দেখি নাই। চলে যেতেছি আবার,
সত্য এটাই। আসেন দিনদারি শিখি, আল্লাহকে নারাজ না করি। আল্লাহ নারাজ হয়ে গেলে বিপর্যয় চলে আসবে। আর যদি আসলো, কোথাও কমপ্লেইন করা চলবে না, সবাই ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশের সাথে বড় ভালোবাসা, আল্লাহ মহব্বত, এই দেশকে ভালোবাসেন, মহব্বত করেন, আমাদেরকেও মহব্বত করেন। নাইলে এত বরকত আমি দুনিয়ার কোনো দেশে দেখি নাই। বাংলাদেশে যতটুকু বরকত এখনো আছে, নাইলে 5,000 7,000 টাকা দিয়ে হুজুররা সংসার চালাইতে পারত না। কি কয় টাকা বেতন এই মাদ্রাসার হুজুর গো? 10,000-এর উপরে তো হবে না, সত্য তো? কি কয়? 10,000-এর উপরে আছে? 1-8 জন আছে, সবার তো না। একজন দিয়ে হয় না পার্সেন্টেজ, একজনের আছে, তাতে কি আসে যায়? ইমামগো বেতন কত? 6,000 7,000, ঠিক না? আলহামদুলিল্লাহ। শ্রম পেশার মানুষগুলা কয় টাকা কামায়? 10,000 12,000 কামায়, 15,000 কামায়। সংসার চলে না? চলে না? আলহামদুলিল্লাহ, ভালোভাবে চলে, বরকতের সাথে চলে। পায়ে হাত দিয়া কই আজকের থেকে নামাজ পড়বো, দিনদারি শিখবো, আল্লাহকে নারাজ করব, আল্লাহকে নারাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়বো তো, দিনদারি শিখবো তো। যুবক, কিছু না পারো, একটা সুন্নত হইল জীবনের সঙ্গী বানাও। একটা সুন্নতকে জীবনের সঙ্গী বানাও।